হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো, প্রথম কথা ফটো এডিট, তারপর ভিডিও থাম্বনেল। যারা ইউটিউব ভিডিও বানায় তাদের জন্যে ফ্রি, বিনা পয়সায় ফ্রি যে বেস্ট থাম্বনেল অ্যাপ, সেটার বিষয়ে আজকে ভিডিও বানাবো। কারণ এই সময় অনেকজনা ইউটিউব ভিডিও করে ছাড়ে, কিন্তু থাম্বনেলটা ভালো বানাতে পারে না। থাম্বনেলটা ভালো করে বানাতে, ডিজাইন করতে পারে না। তো তাদেরকে শেখাবো যে কীভাবে থাম্বনেল কোন অ্যাপ থেকে তৈরি করে, কীভাবে তৈরি করে, সেটা আজকে শেখাবো। আর দ্বিতীয় কথা, এই থাম্বনেল বানিয়ে মজাই করার জন্য নিজে একটা ভালো এডিট শিখে এডিট করে ভিডিও ফটো বন্ধুদেরকে দেখানো, সে বিষয়ে আলাদা। সেই জিনিসটা নিয়ে যদি তুমি ইউটিউবে ইউটিউব ভিডিও বানাও, কাজ করো ইউটিউবে, দেখো আমাদের সবার শখ থাকে ইউটিউবে ভিডিও বানিয়ে কিছু পয়সা উপার্জন করার। এটা সবার শখ, আমার নিজেরও শখ আছে, অনেকজনের শখ আছে এরকম। তো সেই হিসেবে বলছি, যদি তোমরা চাও যে আমি ইউটিউবে ভালো ভিডিও বানিয়ে ভালো থাম্বনেল ক্রিয়েট করে ইউটিউবে ইনকাম করার চেষ্টা করব, তাই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। পুরো ডিটেলসে জানাবো যে কীভাবে থাম্বনেল এডিট করে, কীভাবে কী করে দেখাবো, পুরো ভিডিও স্ক্রিন করে। তো ভিডিওটা না স্কিপ করে একবার দেখতে থাকুন। দেখো আমারও ইউটিউব চ্যানেল নতুন, আমি নতুন করে শিখছি, কিন্তু শিখে আগে অনেক পুরনো অনেকটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, 5-6টা 7-8টা মতন এরকম। দেখো তখনকার নলেজ আলাদা ছিল, তখন বয়সও অল্প ছিল, সেই হিসেবে যতটা জেনেছিলাম ততটা করেছিলাম। তো তখন তো চলেই নি, আর টুকটাক যা চলেছিল সে না বলারই মতন। তারপরে এই গোটা 2 বছর আগে মনে হয়, হ্যাঁ 2 বছর আগে, 2-2.5 বছর 3 বছর এরকম হচ্ছে, আমরা বন্ধুবান্ধব মিলে কজন মিলে একটা চ্যানেল খুলেছিলাম। তো সেখানে বন্ধুবান্ধব মিলে খুলে বলি সবাই মিলে আর কি করবো, টেডি বিয়ার ফানি ভিডিও, টেডি বিয়ার কিনেছিলাম। কাকা সম্পর্ক হয়, সে লোক কিনেছিল, এখনও তার কাছে আছে। আমাদের সেই চ্যানেলটার নাম ছিল যে ফানি টেডি 4। ও চ্যানেলে ঢুকে দেখলে আমাদের ভিডিও দেখতে পাবে, আমারও ভিডিও দেখতে হবে। তখনকার বিষয়ে সেরকম একটা ছিল, সেই হিসেবে একটা ভিডিও বানিয়েছিলাম। তখন দেখো, আমার মেন কথা, আমরা গরিব মানুষ, আমাদের বসে থাকলে সত্যিকারে খাওয়া হবে না। দ্বিতীয় কথা, কাজ করা, আমরা কী কাজ করি, আমরা জুতোর কাজ করি। সেখানে ম্যাক্সিমাম 10 থেকে 12 ঘন্টা না ডিউটি দিলে আমাদের 400-500 টাকাটা রোজ আসবে না। 400-500 টাকা যদি দিনে না ইনকাম করতে পারি, তো আমাদের ভালো করে পেট চলবে না, বাড়িও কিছু দিতে পারবো না, পুরো বেকার একদম যাকে বলে। তো যখন 10-12 ঘন্টা কারখানায় ডিউটি দিয়ে আবার ফের রাত্রে আসা, ভিডিও এডিট করা, ওখানে ভিডিও এডিট আমি করতাম, ভিডিও থাম্বনেল। তা ভিডিও এডিট করাও অনেক মুশকিলের কাজ, বহুত ধৈর্য ধরে করতে হয় ভিডিও বলো ফটো বলো, এডিট জিনিসটা অনেক ধৈর্য ধরে করতে হয়। তো সেই কথা করতাম, কিন্তু 10-12 ঘন্টা ভোর দিন খেটে রাত্রি এসে ফোনে এডিট করা। এবারে মেন কথা, আমাদের ফোনগুলো কমজোরি, হাজার আশি ভিডিও কোয়ালিটি, সেটি 1 মিনিট করে ধরো, 1-2 মিনিট করে, সেটি ওই ক্লিপটা 4-5টা পরপর লাগায়, ভিডিও পেলে হয় না। এবার তুমি বলো এডিট কী করে করবে? ভিডিওগুলো চালিয়ে দেখতে হবে, ভালো জায়গা রাখতে হবে, খারাপ জায়গা কাটতে হবে, এইসবই করতে হবে, তারপর তো এডিটটা হবে ভালো করে, নাকি? ও অনেক ধৈর্য ধরে করে লাস্ট পর্যন্ত। দেখো, ইউটিউব চ্যানেল করলে, সত্যি কথা বলতে, ইউটিউব ভিডিও বানালে আশেপাশে অনেকজনা
অনেক কথা বলে, আশেপাশে বলে, নিজের বাড়ির থেকেও বলে অনেকজন যে এরম ফালতু কাজ করে লাভ নেই, কারণ 1 টাকা পাস নেই তো ও কাজ করে কী হবে, মেন কথা এটা। এবারে দ্বিতীয় কথা, আশেপাশের লোক রাস্তাঘাটে কিংবা 2-5 জন এক জায়গায় জোগাড় হলে অনেক গল্পগুজব হয়, সেখানে যদি আমি ধরো ইউটিউব ভিডিও বানাচ্ছি, এরকম 2-5 জন এক জায়গায় গল্প করছি, ওখানে বলতে এই ওই তো ইউটিউব বানাচ্ছে, ভিডিও মানে রহস্য মারে মজাকি ওড়ায়। আমাদের ওই যখন ওই ভিডিও বানাতাম তখন ভলি খেলতাম, ঠান্ডার সময় আমরা ভলি খেলতাম, ভলি খেলা হতো, আর রাস্তায় উপরে বসে বসে এডিট করতাম। তো ভলি খেলতাম, সেখানে ভলি খেলার পরে বসে বসে গল্প হতে হতে এরা ইউটিউব ভিডিও বানাচ্ছে, চ্যানেলের নাম কি ফানি ট্যাডি পোঁত, মানে ভেলতাল, সেরকম ইচ্ছা সেরকম পেট্রোল মজাকে ওড়ায়, কিছু করার নেই, এটা সহ্য করতে হবে। যখন তুমি নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে যাবে তখন তারাই তোমার তারিফ করবে, এটা বাস্তব। তবে তোমাকে ধরে রাখতে হবে, সহ্য করতে হবে, ধরেও রাখতে হবে। অনেকজনে টোল করছে, মজা করাচ্ছে, ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে বেকার। যদি তুমি চাও যে আমি সত্যিকার কিছু করব ওর থেকে, তো ধরে রাখাটা মেন জিনিস। তোমার প্রথমবারে ধৈর্য ধরে রাখতে হবে, জিনিসটা ধরে রাখতে হবে, ভিডিও বানাতে হবে, ছাড়তে হবে। আমি যখনকার কথা বলছিলাম এর আগে অনেকটা চ্যানেল বানিয়েছি, সেই সময়টায় বাস্তবে আমি অনেকটা চ্যানেল বানিয়েছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। অত সহজে কামিয়াবি পায় না কখনোই, গরিব মানুষ সহজে কামিয়াবি পায় না, সে অনেক মেহনত করার পরে পায়। আমার সামনে আমি অনেকজনের ভিডিও দেখছিলাম যারা তখনও মনিটাইজ হয়নি, অল্প সাবস্ক্রাইবার, আমার মতন ছাড়া, এখন দেখি তারা সত্যিকারে কামাচ্ছে। এবারে তারা চেষ্টা করেছে, মেন কথা তারা চেষ্টা করেছে, ওই জন্য এখন কামাচ্ছে। আমি হাল ছেড়ে দিয়েছি, আমার হাল খারাপ, এখনও কামানোর কোনো লাইন নেই। তো এই ব্যাপার, ধৈর্য ধরে থাকতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। মেন টপিকে আসি। দেখো, আমি এই চ্যানেলে শুধু থাম্বনেল এডিট করা, শুধু থাম্বনেল যে এডিট করা এরকম না, থাম্বনেল এডিট করা শেখাবো, ভিডিও এডিট করা শেখাবো, ফ্রি ভিডিও এডিটিং ভালো অ্যাপ, ফ্রি থাম্বনেল অ্যাপ, ইউটিউবের বিষয়ে কিছু জিনিস। তারপরে তুমি যারা নতুন লোক, যারা ইউটিউবে ভিডিও বানাতে চায়, ইচ্ছা আছে যাদের, তাদের জন্য কিছু জিনিসও এরকম অ্যাপ আছে। আমরা যেরকম বন্ধু-বান্ধব ছিলাম, সেরকম সবাই মিলে একসাথে লেগে ভিডিও গান যেরকম বানায় না, ওরকম বানিয়ে ইউটিউবে দেওয়ার জন্য। তবে ভিডিও গান ওই যে ওর থেকে সং নিয়ে সেটা এডিট করে যদি ইউটিউবেতে ছাড়া হয়, ভালো চলবে, সবথেকে ভালো চলবে, তাড়াতাড়ি গ্রো করবে, ভিউজ, সেই সবগুলো শেখাবো। দেখো, আমি এক্ষুনি তোমার এই অ্যাপটা দেখাচ্ছি, দেখো এইটা। নতুন লোক তো পারবে না, প্রথম আমিও পারিনি, আমি দেখেছি, শিখেছি অনেক, তো তারপরে এরকমভাবে বানিয়েছি। কিন্তু তোমরা প্রথম এভাবে পারবে না যেভাবে আমি করি। আমি আমার তৈরি করা একটা গান শুনছি, দেখো এই যে এইগুলো হচ্ছে আমার তৈরি করা, বুঝতে পেরেছো? এগুলো তো এতেও টাকা মারতে হয়, কিন্তু এটা এখন ফ্রি, মানে আমি ফ্রিটা ইউজ করছি, এতে টাকা মারতে হয়। তো তোমাকে একটা সং শুনে দেখাচ্ছি, তুমি অ্যাপটার নামে চেষ্টা করবে যে তুমি কীরকম বানাতে পারো, ঠিক আছে? তুমি অ্যাপটা দেখো, দেখে তুমি চেষ্টা করবে যে তুমি কীরকম বানাতে পারো। দেখো এই যে অ্যাপটা সং দেখা আছে, এই অ্যাপটা বানিয়ে তুমি প্রথম সং রেডি করবে, তুমি মানে MP3 সং চালু করে দেখবে যে কীরকম হয়, ঠিক আছে? আমি এমনি ভিডিও বানাবো, তুমি নিজে চেষ্টা করে দেখবে কীরকম তুমি তৈরি করতে পারো, আর আমি যে গানটা শোনাচ্ছি সেটা মিলিয়ে দেখে নেবে। তবে হ্যাঁ, এর সং কিন্তু ইউটিউবে ছাড়লে কপিরাইট দেয় না, এটা একদম পুরো মানে ফ্রি, মানে এর থেকে মিউজিক বলো, সং বলো, তুমি যদি নিয়ে ইউটিউবে ছাড়ো কপিরাইট দেবে না। এবারে যদি তুমি এখান থেকে যে হোমেতে তুমি এখান থেকে সার্চ করলে, ঠিক আছে, এখান থেকে সার্চ করলে অনেক গান আসে, এই যে এরকম গান এসছে, তুমি হিন্দি বাংলা এখান থেকে সার্চ করে গান আনতে পারবে। তো সেই সব গান, আমি যে আমার কথাই বলি, আমি এখান থেকে গান রেডি করে সেই গানটা নিয়ে ইউটিউবেতে ছাড়ি। আমার নিচে অনেক ভিডিও আছে, দেখবে গান, মানে আমি সব ছাড়ি। তো আমার এই সং
যদি এখান থেকে কেউ নিয়ে ছাড়ে, তো আমি তো তার আগে ছেড়ে রেখেছি, সেই হিসেবে কপিরাইট দেবে, সঠিক কথা যেটা। আর যেগুলো আমি ছাড়িনি কিংবা অন্য লোকও যে ছাড়িনি, সেগুলো ছাড়লে কপিরাইট দেবে না। বুঝতে পারলে পড়ছে কথাটা? তুমি এখান থেকে সং বানাবে, বেনকে চেষ্টা করবে ভালো করে সং বানানোর জন্য, বানিয়ে দেখবে তুমি কীরকম পারো। তো অনেকজন হয়তো জানে এসব বিষয়ে পারে, তো তুমি চেষ্টা করে দেখবে। যারা না পারে আমি ভিডিও বানাবো শিখে নেবে দেখে। তো আমি একটা সং শোনাচ্ছি, আমার যেটা আমি রেডি করেছি শোনাচ্ছি, দেখো। रो रो कर गुजरी है हर एक रात मेरी, दिल में चाहा तुम्हें मगर तकदीर ने छीन ली। क्यों मुझसे दूरियां है मजबूरी, ये कैसी है दूरियां है मजबूरी, है कैसी दूरी। আমি পূর্ণ মানে সং বানিয়ে কিছু ভালো ভালো সেইগুলো খুঁজছি শোনানোর জন্য। आंसू है बहते गुम है ये सहते, कैसे मैं আমি যে সংগুলো বানিয়ে রেখেছি ও আমি এডিট করে আমার ফোনে আছে, সেগুলো ডিলিট করিনি, বুঝলে? তো এটার পর আমি সেটা শোনাবো, দেখবে কীরকম। दूरियां है मजबूरी, ये कैसी है दूरियां है मजबूरी, है कैसी दूरी। এবারে আমি যে পুরনো যে সংগুলো না, আমি সেটা শোনাচ্ছি, দেখো। আমি ওই সং যেগুলো আমি বানিয়েছি আগে, এইগুলো মানে প্রথমের দিকে বানিয়েছিলাম, প্রথম তো যেরকম হয়, তো তারপরে বানিয়েছিলাম জানার পরে, সে তখনকার সং শোনো। এই একটা আছে, দেখো, শোনো সংগুলো, দেখো। তোমরাও চাইলে বানাতে পারবে, ঠিক আছে? আমি দেখিয়ে দেবো যে কীভাবে বানাতে পারে আরো ভালো পারবে। प्यार वो आग जो जलती बना शोले के, दिल में तूफान पर दिखे वो गोले के, रातों को जगाए दिन में सताए, ये जो खेल दिखाए समझ ना आए। प्यार ना जीते ना कभी मारे, पर हर धड़कन में छोड़े निशाने, चेहरा छुपाए पर सामने आए, जैसे परछाई में सपने दिल खाए। ভালো লাগলো তো? আরেকটা শোনাচ্ছি, দেখো। सब तुझे कहते पे बेवकूफ, तू फिर भी हंसती, खड़े में छलकता वो दूध का समंदर, पर नजर देख देती तेरे झूठ का बंदर। हाँ। सड़क किनारे खड़ी तू बाजार की रानी, पर दूध में तेरा पानी बना कहानी, परानी तेरी हंसी में राज तेरे लफ्जों में चल, दूध की ये बातें बनी मजाक का पल, पर मैं जानू तू भी खेल में शामिल, तेरा झूठ तेरी सच्चाई का कातिल। तेरे दूध में शहद है या कोई चालाकी, थोड़ा चखूं पहले दाम की ये बात बाकी, वो छुपाने का राज है तेरी यादों का बोझ दिल पे भारी है, हर घुट में तू साथ बैठी मारी है। पी रहा हूँ गम भुलाने को, तेरी यादें ढूंढे बहाने को, एक बोतल एक रात एक फसाना, तेरी खुशबू से दिल का शामा जलाना। शीशे में चेहरे देखूं पर चेहरा तेरा है, दिल के कोने में बस एक समुंदर जख्म का दे रहा है, तेरे बिना ये शहर लगता सुना सुना, छोटी छोटी बातें तेरी लगती अब बदल का सोना, भरोसा किया था तूने तोड़ा क्या गलती थी मेरी,
तेरे साथ छोड़ गया हर खुशी हर तस्वीर पुरानी, दिल ढूंढे राहें जो खुद से गम हो गई, पी के मिलती राहत जो सपने में भी खो गई। रात की तन्हाई अब दोस्त बन गई, गम की दोस्ती में खुशी रखूं मन गई, तेरे लिए शुरू की थी दुनिया ये नई, अब तेरे बिना सांसें भी अनजानी बन गई। पी रहा हूँ मैं तेरी तस्वीर सी बन, এগুলো সব আমার মানে ওখান থেকে তৈরি করা গান। बस तेरी साजिश रहती, তোমরা এইসব कभी आसमां में देखूं तेरा नाम। তোমরা চাইলে এইরকম ধরনের সং বানগে, মানে এরকম ধরনের গান বানগে, সেগুলো ভিডিও মানে তোমরা মিলে ভিডিও করে সংগুলো লাগিয়ে ইউটিউবে ছাড়লে গ্যারান্টি ভিউজ আসবে। আমি ওই MP3গুলো শুধু এডিট করে এভাবে ছাড়ছিলাম, দেখো এভাবে ছাড়ার থেকে ভিডিও করে ছাড়লে সব থেকে ভিউজ বেশি আসে ওতে। আমি এটা দেখেছি, এই যে এই দেখতে পাচ্ছ, আমি শুধু এভাবে মানে থাম্বনেলের প্রথমে ফটো এডিট করে সে শুধু সেভাবে লাগিয়ে ছাড়ি মানে ইউটিউবেতে, ঠিক আছে। এই যেরকম দেখছো আমি শুধু এভাবে ছাড়ি, এভাবে শোনে না কেন, শোনে অনেকজনে শোনে যারা কাজ বাজ করে, বিশেষ করে আমার কথা বলি, আমি যখন কাজ করি তখন ভিডিও দেখার সময় থাকে না, তো সেই হিসেবে এরকম ধরনের গান চালু করে কানে হেডফোন দিয়ে কাজ করি, অত দেখি না। তো সেই হিসেবে যারা এরকমভাবে শোনে তারা বেশিরভাগ এরকম বেশ শোনে তারাই দেখবে, আর যারা ভিডিও গান দেখতে মানে ভিডিও গান শুনবে এবং দেখবে তাদের জন্য বেশিরভাগ ওই ভিডিওগুলোই সবথেকে বেটার। যে গানের সাথে ভিডিও দেখাচ্ছে সেটা সবথেকে বেটার, সেটা সবাই দেখে, এরকম খুব অল্প দেখে লোক মানে শোনে, বুঝলে। তোমরা এইভাবে ভিডিও কনভার্ট করে ছাড়তে পারো, সত্যি কথা বলতে ভিউজ আসবে, সত্যি ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে, সব আসবে। বলছিলাম যে কীভাবে থাম্বনেল বানাই সেটা দেখাবো, তোমরা দেখো। আমি স্ক্রিন ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। কীভাবে থাম্বনেল তৈরি করে সেই হিসেবে দেখাচ্ছি। প্রথমে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, পিকশট এই অ্যাপটা, লাইট রুম নয় পিকশট এই অ্যাপটা ডাউনলোড করবে। এই অ্যাপটা আমার ডাউনলোড আছে, তো সেই হিসেবে আমি ওপেন করে নিচ্ছি। এই অ্যাপটা ডাউনলোড করবে, এই অ্যাপটায় ডাউনলোড করলে যারা প্রথম লগ ইন করে তাদের এই প্রথম ওপেন করে তাদের লগ ইনের অপশান দেখাবে। আমার লগ ইন করা আছে সেই হিসেবে দেখাচ্ছে না। আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ঠিক আছে, আমার ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড সেটাই নিচ্ছি। তো জিনিসগুলো দেখে নিও একটু তোমরা। আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা থাম্বনেল এডিট করবে, এতে তোমরা দেখে নেবে। এখানে সব রকম জিনিস পাবে, সব রকমের যেগুলো প্লাস আছে, আর এই যে সবুজ লেখা এগুলো সব টাকা, ফ্রি নেই, সব টাকা দিতে হবে। তো আমার যেটা লাগবে প্রথমবারে টেবিল সার্চ করে রেখেছিলাম আগে, ভিডিও বানানোর আগে সব মানে এক সপ্তাহ ধরে ট্রেনিং দিচ্ছি, তো যে ওখানে শর্টকাটে কীভাবে বানাতে পারবো সময় অল্প নিয়ে না। ও সরি আগে এটা না ভুল হয়। এটা দেবো, না এটা দেবো, চিন্তা ভাবনা করছি ভাই। সত্যি কথা বলতে
এডিট করতে সবথেকে ডেঞ্জারাস সময় লাগে, সবথেকে ডেঞ্জারাস, মাথা খারাপ হয়ে যায় এডিট করতে। हर पल तेरी याद, हर दम फरियाद, लौटाओ तुम, मिटा दो ये गम। आँखों में आंसू, दिल में है दर्द, हर खुशी से रूठा क्यों है मेरा এটা প্রথমবার এখানে রাখি, লক করে দিই, তারপর নিয়ে আসি টেবিলটাকে। টেবিল নিয়ে আসলাম। गुमसुम है रातें, सुनसान सवेरे, किस्मत में खेला ऐसा है मेरा नसीब। এবার ঠিক আছে, এটাকে লক করে দিই। তারপর নিয়ে আসবো তারপরে আনবো মানি, MAN। लो भाई, कहा लिख दिया भाई, मजा आ गया, मजा किया ब्रो, मजा किया। ख्वाबों की चादर में छिपी आंसू भरी एक रवानी है। इसके बाद चाहिए क्या, गड्डी, नोटों की गड्डी भाई, माफ कर दे, नोटों की गड्डी चाहिए। कमाया ना कुछ नहीं, नोटों की गड्डी चाहिए, नोटों की। एक भी रुका है, कमाया नहीं, नोटों की गड्डी चाहिए। क्या बात है भाई, यही तो है इंसान भाई। 1 रुपया कमाए या ना कमाए, नोटों की गड्डी चाहिए, मेहनत। हंसते हुए चेहरों के पीछे छुपी हुई दर्द की आहें, हर मुस्कान में छिपा है एक गम का समंदर गहरा। 4 दिन की जिंदगी, कुछ लम्हे हसीन और कुछ फानी, कभी कभी इस दिल से निकलती है एक अधूरी कहानी। एकदम मस्त लग रहा है ब्रो। सॉरी 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 सॉरी, इसको अभी नहीं चाहिए, ये इधर ही रखो। प्ले बटन भाई, हमारा सपना है प्ले बटन। वाह, सपना सपना सिर्फ मेरी है, तो किसी की नहीं हो सकती ब्रो। कभी कभी इस दिल से निकलती है एक अधूरी कहानी, हर पल का हिसाब रखता। ये सपना सिर्फ मेरी है, सिर्फ।
आपका पीछे अगर कोई आया तो समझो वो मर गया। कबे कबे भाई पाबो जिंदगी जिंदगी झंड हो गइल बा। उफ, সেই जिंदगी भाई मजा ही मजा। যেদিন पाबो भाई पूरा ऑनलाइन में मिठाई बांटेंगे, देख लेना। मेरा हर सब्सक्राइबर का मिठाई बांटूंगा एक बार, सिर्फ एक बार रेस में जीत जाए भाई, देख लेना। उसके बाद धमाल पे कमाल कर दूंगा। मजा आ गया भाई, रियली मजा आ गया मजा। হারিয়ে ফেলি নিজের জানা, কোথায় গেল সেই ভালোবাসা, আমার চোখের জলে ভেসে যায় তোমার নাম, তবু থেকে যায় হাত পিটে রাত্রির একাকী স্বরে। তোমার ছায়ায় লুকিয়ে থাকা আমার হৃদয় এখনো কাঁদে, তুমি ছিলে আমার স্বপ্নের ভেতরে, কিন্তু আজ সেই স্বপ্ন ফাঁকে। কোথায় গেল সেই ভালোবাসা, আমার চোখের জলে ভেসে যায়। पैसों के बिना जिंदगी ये कोई जीना है भाई। তবু থেকে যায় হাত পিটে রাত্রির একাকী স্বরে। हम लड़कों लोगों को लगता है पैसों के बिना हम ठीक है, लेकिन लड़कियों को पैसा चाहिए। हमारा लड़की मैं देख ले खुश, मेरा টাকা দেখলেই খুশ ভাই। কামানো দরকার টাকা, অনেক টাকা কামানো দরকার অনেক। তোমার ছোঁয়ায় জেগে উঠতো হৃদয়ে গভীর বেদনা, তোমার স্মৃতি ছুঁয়ে গিয়ে হারিয়ে টাকা চাই ভাই টাকা। কোথায় গেল সেই ভালোবাসা, আমার और চোখের कुछ জলে मिले या न मिले ভেসে पैसा যায় चाहिए भाई। তোমার নাম, তবু থেকে যায় হাত পিটে রাত্রির একাকী স্বরে। তুমি নেই পাশে, আমার হৃদয় इसको भी लॉक कर देते हैं। মাঝারে, তুমি ছিলে আমার আশার আলো, তবু আজ সেই আলো নিভে যায়। तो साइड में लेके কোথায় आते हैं, গেল সেই ভালোবাসা, उसके बाद लॉक। আমার চোখের জলে ভেসে যায় তোমার নাম, ठीक है, তবু থেকে যায় হাত পিটে রাত্রির একাকী স্বরে। তুমি নেই তবু আমি খুঁজি তোমায়, হৃদয়ের এই বেদনা হারিয়ে যায় তোমার নাম, তবু থেকে যায় হাত পিটে রাত্রির একাকী স্বরে। तो नहीं হয় না, কিন্তু সব কিছুর পিছনে টাকা। 100% টাকায় কি না হয় কি না হয়। भाई लिमिट आ गया भाई। रातों की चादर में तेरी यादें हैं बसी, इसको हटा दो क्या भाई? मेरे दिल की सदा बनी, इसको हटा दो। तेरे बिना अब ये दिल बेकरार है, तेरे इंतजार में ये दिल बीमार है। तू है दिल की दुआ, तू है रूह की सदा, तेरे बिना इसको हटा दो क्या? जिंदगी अधूरी है, तेरी वफा में ही तो मेरे दिल की नूरी है। तेरी आंखों में बसा जो प्यार है, उसके बिना छोड़ो, कोई ये बात नहीं। जीवन बेकार है। हर पल तेरे बिना सुना सुना सा है, तेरे साथ ही मेरी दुनिया पूरा सा है। तू है दिल की दुआ, तू है रूह की सदा, तेरे बिना अब ये जिंदगी अधूरी है, तेरी वफा में ही
तेरी मुस्कान ने मुझे संभाला, हर पहली आंसू बात में तो ये तेरा तो ही टिकटॉक चेहरा टिकटॉक चलती दिखा। है तेरे प्यार और ने मुझे फिर से जिंदा किया। जो भी हो मैं तेरा रहूंगा, हर कदम पे तेरा साथ दूंगा। तेरे वो बिन ये डेंजरस सा जीवन नाम प्लेट लग गया अधूरा भाई। सा लगे, तेरे साथ ही ये दिल अपना सा लगे। ये लोग तेरी तो आवाज है जैसे कोई बात कोई नहीं, मीठी झेल रागिनी, लेंगे। जिसमें बसी है मेरी सारी कहानी। तेरी बाहों में मिली ठीक है, है मुझे हर एक खुशी। तू ही है वो जो बन गई मेरी जिंदगी। ले 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 तू ले है भाई, दिल इसको की लॉक करना भूल दुआ, गया। तू है रूह की सदा। तेरे बिना अब ये जिंदगी अधूरी है। तेरी वफा में ही तो मेरे दिल की नूरी है। देख के लॉक करना चाहिए था दिल भाई। में बस सन्नाटा है, तेरी यादों ने मेरे दिल को घेरा है। हर रात तेरे बिन सूनी सूनी लगती है। तेरे बिना अब कोई खुशी नहीं लगती है। तू है दिल की दुआ, तू है रूह की सदा। तेरे बिना अब ये जिंदगी अधूरी है। तेरी वफा में ही तो मेरे दिल की नूरी है। तेरी वादियों में अब भी मैं खोया हूँ। तेरे प्यार के सफर में मैं अब भी सोया हूँ। तेरे बिना ये दुनिया है वीरान। तू कैमरा ही में है देखना भूल मेरे गया दिल भाई। का सच्चा सॉरी। ईमान। जब भी तुम्हारी याद आई दिल ने पुकारा। तेरे बिना ये जीवन जैसे हो सहरा। तेरी यादों का फूल है खिला। तेरे बिना दिल है तन्हा और गिला। तू है दिल की दुआ, तू है रूह की सदा। तेरे बिना अब ये जिंदगी अधूरी है। तेरी वफा में ही तो मेरे दिल की नूरी है। तेरे बिना दियों में अब भी मैं खोया हूँ। तेरे प्यार के सफर में मैं अब भी सोया हूँ। Mała baba tacy ভালোবাসা কষ্ট স্নেহ কত চাওয়া সহজ সবার বাবা কাঁদে মাতা পৃথিবী নতুন দেখি মায়ের কোলে ঘুমিয়ে কষ্ট দূরিত সুখ তাদের হাসি আমাদের হাসি তাদের সুখ আমাদের সুখ তারা আছেন তাই তো আমরা আমরা পাচ্ছি তারা আছেন তাই তো আমরা আমরা পাচ্ছি তারা আছেন তাই তো আমরা পাচ্ছি তারা আছেন তাই তো আমরা পাচ্ছি তাদের দোয়া যেন থাকে সুখে তাদের ভালোবাসা যেন বাঁচে যুগে যুগে আজীবন যেন পাই তাদের ছায়া এই জীবন শুধু মায়া তাদের দোয়া যেন থাকে সুখে তাদের ভালোবাসা যেন বাঁচে যুগে যুগে আজীবন যেন পাই তাদের ছায়া এই জীবন শুধু মায়া अब न कोई उम्मीद न कोई चाहत है तेरे जाने के बाद बस यही हालात है तन्हाई तन्हाई दिल में है सिर्फ तन्हाई आंसू भी सुख दे आंखों में सिर्फ
तन्हाई, यादें तेरी चुपती है कांटों की तरह, जिंदगी अब लगती है एक सजा। तन्हाई, तन्हाई, दिल में है सिर्फ तन्हाई, आंसू भी सूख गए आंखों में सिर्फ तन्हाई। लौट तेरी चुपती है कांटों की तरह, जिंदगी अब लगती है एक सजा। तन्हाई, तन्हाई, दिल में है सिर्फ तन्हाई, आंसू भी सूख गए आंखों में सिर्फ तन्हाई। लौट आओ तुम, ये दिल है बेचैन, बिन तेरे कैसे जीऊं, ये जिंदगी है बेमानी। लौट आओ तुम, ये दिल है बेचैन, बिन तेरे कैसे जीऊं, ये जिंदगी है बेमानी। अब न कोई उम्मीद, ना कोई चाहत है, तेरे जाने করা মুশকিল के ऐड बाद बस यही हालात है। হয়ে যাওয়ার সাথে না तन्हाई, নাম্বার तन्हाई, তো আমার কথা শুনে প্রথমবারে লগ ইন করবে না, ঠিক আছে? सिर्फ লগ ইন না করলেও এডিট করা যায়, অসুবিধা নেই। প্রথমবারে লগ ইন করবে না। आंसू भी सूख गए आंखों में सिर्फ तन्हाई, यादें तेरी चुपती है कांटों की तरह, जिंदगी अब लगती है एक सजा। तन्हाई, এইচডিতে কনভার্ট করছি। दिल में है सिर्फ तन्हाई, आंसू भी सूख गए आंखों में सिर्फ तन्हाई। लौट तेरी चुपती है कांटों की तरह, जिंदगी अब लगती है एक सजा। সময় নিচ্ছে অনেক। तन्हाई, तन्हाई, হয়ে গেছে। दिल में है सिर्फ तन्हाई, ও ভাই आंसू भी सूख हाथ हुआ? गए आंखों में सिर्फ হাত দাও তার পিছিয়ে পড়ে গেল। लौट आओ तुम, ये दिल है बेचैन, बिन तेरे कैसे जीऊं, ये जिंदगी है থাম্বনেল তো মোটামুটি অ্যাক্টিভ দেখাচ্ছে, ভিডিওটা কিরকম চল। ঠিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিই থাম্বনেলটা কেমন হলো, দেখে নিতাম। लौट आओ तुम, যদি ভালো লাগে ये লাইক, दिल है बेचैन, बिन বন্ধু হিসেবে तेरे দেখো। कैसे जीऊं, ये তোমরা চেষ্টা করো, আমি जिंदगी যেরকম দেখিয়েছি এরকম সেইভাবে চেষ্টা করো, ঠিক পারবে। আর তাছাড়া কোনো অসুবিধা হলে, কোনো কথা যদি শোনার থাকে যেটা আমি বুঝতে পারিনি, কোনো বিষয় যদি জানার থাকে, দেখো আমি প্রথমবারে শুধু এরকম শুধু যে ভিডিও দেখো, আমার
এখন কোনো काश तू वापस ইউটিউব থেকে কোনো आती ইনকাম নেই, আর Would আমার you এটা come back প্রথম, to সবার me? প্রথম ভিডিও। मेरे তো टूटे दिल को যেরামটা और হয়েছে, broken যেরকম heart হয়েছে দেখে না তো, যদি ভালো লাগে লাইক, বন্ধু হিসেবে দেখো, তোমরা চেষ্টা করো, আমি যেরকম দেখিয়েছি এরকম সেইভাবে চেষ্টা করে ঠিক পারবে। আর তাছাড়া কোনো অসুবিধা হলে, কোনো কথা যদি শোনার থেকে, যেটা আমি বুঝতে পারিনি, কোনো বিষয় যদি জানা সেভাবে মোটামুটি এডিট করতে হয় দেখিয়েছি। যদি বোঝার অসুবিধে হয়, বুঝতে পারোনি, কোনো বিষয়ে জানার জন্য মেসেজ করো, আমি রিপ্লাই দেবো। যদি সেরকম গুরুত্বপূর্ণ কিছু থাকে আমি ভিডিও করেও জানিয়ে দেবো। আর দ্বিতীয় কথা, যদি মনে হয় যে এডিট করব, কীরকম ফোন কেনা দরকার, তো সবথেকে ভালো কথা, এডিট করতে গেলে ভালো প্রসেসরের দরকার। সেই প্রসেসরের জন্য অনেকজনা অনেক দামি দামি কিস্তিতে ফোন নেয়, তো 18-20 হাজার টাকা এরকম ফোন নেয়, যেসব ফোনের প্রসেসরগুলো একদম বেকার, শুধু চলার মতন। ভিডিও দেখলাম, কল করলাম, ঠিক আছে। আর ফ্রি ফায়ারে অতটা লাগে না, প্রসেসরে লাগে না, প্রসেসর না দিলে চলে ফ্রি ফায়ার, এটা মজায় কি মারলাম। তো 18,000 টাকার মধ্যে যদি যেরকম ফোন, একটু ভালো প্যানের প্রসেসরের ফোন, এই অফারে অনেক ফোন আসছে। যেরকম মেন কথা, আমি যে প্রসেসরের একটা বলছি শোনো, তাহলে বুঝতে পারবে যে এরকম প্রসেসরগুলো মোটামুটি চলবে, ওতে এডিট হবে। তুমি মিডিয়াটেকের প্রসেসর নেবে, যদি মিডিয়াটেকের প্রসেসর নাও, মিডিয়াটেকের 9,000-এর ওপরে যে প্রসেসরগুলো থাকবে ভালো প্রসেসর, এডিট হবে ওতে। কিংবা 8,400-এর উপরে যেগুলো থাকবে, 8,350, ওতেও মোটামুটি চলবে, অসুবিধা নেই। আর স্ন্যাপড্রাগনের যদি প্রসেসরের কথা বলো, স্ন্যাপড্রাগন 8s Gen 3 ভালো, 8s Gen 4 ভালো, 8 Gen 1, 8 Gen 2 এগুলো ভালো। যে প্রসেসর যে নতুন করে যে বার হচ্ছে, 6 Gen 1, 6s Gen 3, 7s Gen 2, 7 Gen 3, এখন 7 Gen 4 বার গেছে। এইসব প্রসেসরগুলো মোটামুটি ঠিক আছে, আর টুকটাক এইসব থাম্বনেল বানানোর জন্য ঠিক আছে। কিন্তু যদি 4K ভিডিও, যদি ফোন থেকে 4K রেকর্ডিং ভিডিও, তুমি ফোন থেকে ভিডিও রেকর্ডিং করে যদি 2 মিনিট, ধরলাম 5 মিনিটের ক্লিপ, তুমি 2-3টে ওতে এডিট ফাংশানে আনবে। এডিটটি যখন মানে ভিডিওগুলো করে পোর্ট করবে, তখন 7 Gen 4, 7 Gen 3, 7s Gen 3 এতে মানে পুরো ডগমগ খেয়ে যাবে। এরা সেরকম পাওয়ারফুল না, সেরকম পাওয়ারফুলই না এরা। তো যদি 8s Gen 3 নাও, ভালো, 8 Gen 3ও ভালো, 8s Gen 4 ভালো। এইসব প্রসেসরের ফোনগুলো ভালো, বাস্তবে ভালো। এইসব প্রসেসরে এডিটগুলো হয়, স্মুথলি হয়, রানিংও হয়, ভালো হয়, অসুবিধা হয় না। এইসবগুলো একটু জানার দরকার, কারণ অনেকজন অনেক ফোন কিনি, অনেক বেকার ফোন কিনি, না ভালো ক্যামেরা, না ভালো কিছু ডিসপ্লে এইসবগুলো এই সেবার করে আমার চেনাশোনা বন্ধুবান্ধবের মধ্যে চেনাশোনা 18,000 টাকা দিয়ে কিস্তিতে ফোন নিয়েছে। মিডিয়াটেকে 6,300 প্রসেসর ছিল, IPS ডিসপ্লে, সাইড ফিঙ্গারপ্রিন্ট, সিঙ্গেল স্পিকার, ভিভো Y29। এইসব মডেলের ফোনগুলো বেকার, যেগুলো অফলাইনে পাওয়া যায়। এইসব কিস্তিতে গেলে দোকানদারা এইসব ফোনগুলো বেশি গছকে দেয়, যারা জানে না তারা গছকে দেয়, কিন্তু এইসব ফোনগুলো না লয় দরকার। ছাড়া আমার ভিডিও যারা দেখতে শুনছো, এইসব ফোনগুলো নেবে না, কিস্তিতে একদম বেকার। কিস্তি যদি মনে হয় আমার ভালো ফোন দরকার, আমার ভালো ফোন দরকার, ফোন আমার দরকার, অথচ ভালো ফোন দরকার। যদি ক্যামেরার দিকে যাও, T4 Pro নেবে, যেগুলো ফোনের যে টেলিফোটো পেরিস্কোপ লেন্স থাকে, এর ক্যামেরাগুলো ভালো হয়। পোর্ট্রেট বলো, নর্মাল ক্যামেরা বলো, পোর্ট্রেট ফটো সবথেকে বেশি ভালো হয়। এর কিছু ফোনের প্রসেসর দুর্বল থাকে, সেসব ফোনের প্রসেসর একটু 7 Gen 4 মোটামুটি চলার মতন।
কিন্তু এডিটের জন্য 8s Gen 4, 8 Gen 3, 8s Gen 3 এগুলো একটাই কথা বলে যাই। এই চ্যানেলটায় এখন থেকে এই ক্যাটাগরির ভিডিও ছাড়বো এইসব বিষয়ে জানাবার জন্য। যারা শিখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর কোনো বিষয় যদি জানার থাকে বলবেন, সাহায্য করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোঝো ডাকি আছি বিপদে মুক্তি মেরে দেবে কে